আসসালামু আলাইকুম। ইংলিশ মজার জব আয়োজনে আমি সামিল ইসলাম ইংলিশ মজার স্টুডিও থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা কিন্তু শুরু করলাম ইংলিশ মজার জব প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য ধারাবাহিক আয়োজন। আমরা আশা করছি আপনারা সবাই নিয়মিত আমাদের আয়োজনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। যেমন আমাদের আজকের ক্লাস আমরা শতকরা অধ্যায় দিয়ে শুরু করব। একদম শতকরার বেসিক থেকে একদম আমরা অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখব। যেই শতকরাতে আমরা যে সকল প্রিলিমিনারিতে আমরা যে সকল প্রশ্ন দেখে থাকি এবং আমাদের যে সকল প্রশ্ন থেকে আবার ট্রিক্স রয়েছে, যে শর্টকাট টেকনিক রয়েছে, সেগুলো আমরা শিখব। তবে আগে আমরা বেসিকটা শিখব, দেন সেই বেসিক শেখার পরে আমরা এমসিকিউ প্রশ্নর জন্য যেভাবে আমরা সলভ করব সেটা আমরা শিখব। তারপরে দেন আমরা প্রত্যেকটা টাইপের আমরা শর্টকাট যদি থেকে থাকে তাহলে শর্টকাট শিখব। দেন লিখিততে আসলে আমরা কিভাবে আনসার করব সেটাও আমরা শিখব। তথাপি আমরা বলতে পারি যে একটা চ্যাপ্টার আমরা যখন শুরু করব, এটা যখন আমরা শেষ করে ফেলবো, শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে থাকবেন তারা এমন কোনো চাকরি পরীক্ষা নেই যেখানে প্রশ্নগুলো আপনারা আনসার করতে পারবেন না ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা অযথা কোনো কমেন্ট করবেন না। আপনাদেরকে এটাই আমি আশ্বাস করতে চাই যে আমরা শুধু পড়াশোনা নিয়েই থাকবো। আর আরেকটি কথা, যে ম্যাথের যে আমাদের প্রতি ভীতি অনেকের আমরা রয়েছে, যে চিন্তা করি যে ম্যাথ আমাকে দিয়ে হয় না। কেন হয় না একটু কিন্তু আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন যে ম্যাথের প্রতি ভীতি হোক বা ইংরেজির প্রতি ভীতি হোক, এই ভীতিটা আমাদের জন্মাইছে কোথায় থেকে? স্কুল লাইফ থেকে। আর জবের জন্য যে ম্যাথগুলো লাগে সেগুলো কি নতুন কোনো ম্যাথ না, যেগুলো আপনি একদম ছোট থেকে শিখে এসেছেন। যেমন ক্লাস 3 থেকে যে ম্যাথগুলো আপনি করে এসেছেন, একদম যদি আমরা জেনারেলি বলতে যাই, তাহলে ক্লাস 3, 4 থেকে দেখা যাচ্ছে ক্লাস 10 পর্যন্ত আপনারা যে ম্যাথগুলো শিখে আসছেন সেগুলোর উপরেই আসলে পরীক্ষা হবে। সো একটু ভেবে দেখেন, যেটা আপনার ক্লাস 3-তে আপনার কাছে কষ্ট লেগেছিল, বা ধরেন যে ক্লাস 9, 10-এ আপনার কাছে যেটা কষ্ট লেগেছিল, ওইটা কিন্তু এখন যদি আপনি সময় দেন তাহলে আপনার কাছে কিন্তু কষ্ট আসলেও লাগবে না। কারণ তখন আমাদের ছোট বয়স থাকে, আমাদের পড়াশোনার প্রতি বাবা মা জোর করে আমাদেরকে পড়াইতো। তার মানে আমরা গণিতের গুরুত্বটা বুঝতাম না। যেটার গুরুত্ব বোঝা যায় সেইটা কিন্তু শিখতে তত সহজ হয় এবং এনার্জেটিক ফিল করবেন আপনি। সো এখন আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, যে ম্যাথ কেন লাগবে আপনি নিশ্চয়ই জানেন। যে বিসিএস থেকে প্রাথমিক শিক্ষক নিবন্ধন, তারপরে কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ের যে শিক্ষক নিবন্ধন রয়েছে, বা সরকারি বেসরকারি সকল জবে ম্যাথ হইতে পারে আপনার জন্য ট্রাম্প কার্ড। তার মানে ম্যাথ যদি আপনি ভালো করে পারেন, এবং ম্যাথ এমন একটা সাবজেক্ট যে ধরেন যে আপনি সাধারণ জ্ঞানের কথা যদি বলি, সাধারণ জ্ঞানে আপনার বাংলাদেশ বিষয়াবলী, তারপর সাম্প্রতিক যে তথ্যগুলো থাকে এগুলোর কোনো শেষ নেই, কারণ আপকামিং আসতেছে, আপনাকে ওইটা পড়তে হবে। কিন্তু ম্যাথ আপনি একটা চ্যাপ্টার যখন একদম ভালো করে পড়ে শেষ করছেন, বেসিক থেকে অ্যাডভান্স, দেন তারপরে এটা মনে রাখার জন্য আপনাকে শুধু ওই চ্যাপ্টারের উপরে ওই ধরেন যে সপ্তাহে একদিন আপনি একটা সপ্তাহের উপরে আপনি জাস্ট শুধু প্র্যাকটিস করে গেলেন, ম্যাথ আপনার সারা জীবন মনে থাকবে। সো ম্যাথ আপনার জন্য খুবই প্লাস পয়েন্ট হবে। আশা করছি আমাদের যে পড়াশোনা আমরা শতকরার একদমই, ধরেন যে আপনি শতকরা কিছুই জানেন না, আমি কিন্তু জানি আপনারা জানেন, তবে আপনাদেরকে বলছি যে অনেকের ভীতি রয়েছে, তাদের জন্য বলছি যে আমরা সেখান থেকেই শুরু করব, যেন আমরা ছোট একজন বাচ্চাকে শেখাচ্ছি। এবং আমাদের কাছে কিন্তু ছোট বাচ্চাকে কিন্তু একটা কথা বলে দিলে সে ওইটা বুঝতে পারে না, কিন্তু আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন। কারণ কি, আপনি এগুলো করে আসছেন, হয়তো ভুলে গিয়েছেন, অথবা আপনি সেই সময় সেই জিনিসগুলোকে ইগনোর করতেন, কিন্তু এখন আপনি সেগুলো পারবেন। যেমন শতকরার যে প্রথম আমাকে যেটা করতে হবে, যে শতকরা জিনিসটা আসলে কি, শতকরা থেকে আসলে মান নির্ণয় আমরা যখন করতে যাই, সাপোজ শতকরা আগে বুঝতে হবে। শতকরা, আচ্ছা, শতকরাতে আমরা যখন বুঝি, দেখেন শতকরা, একটু কলমটা আমরা পেন্সিলটা হালকা একটু করে নেই, নাড়া করে নেই। আচ্ছা, শতকরা শব্দের অর্থ তাহলে কি, যে আসলে প্রতি 100তে আসলে কত, এটা আমাদের পরিমাপ করা হয় শতকরাতে। মানে সাপোজ মনে করেন 10 টাকায় লাভ যদি 2 টাকা হয়, তাহলে এই রেশিওতে 100 টাকাতে লাভ কত হবে?
যে টাকাটা লাভ হবে ওইটাই আমরা বলবো শতকরা পরিমাপ। তার মানে যাই হোক না কেন আমার হিসাবটা করতে হবে প্রতি 100তে হিসাব করতে হবে। কোনো একটা সংখ্যার আপনি এখন এইটা মাথায় রাখেন যে কোনো একটা সংখ্যা, সাপোজ সংখ্যাটা যদি n হয়, একটি সংখ্যা, আপনারা সংখ্যা বেশিরভাগ সময় x ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে আমি ধরি x। তাহলে একটা সংখ্যা যদি x হয়, x এর সাথে যখন পার্সেন্টেজ থাকবে x পার্সেন্টেজ, তার মানে এই যে শতকরার যে চিহ্ন, তাহলে x% থাকা মানে x এর সাথে 1/100 গুণ করা। তাহলে শতকরা মানেই কত? 1/100 গুণ করা। তার মানে 1/100 গুণ করা, তাহলে আলটিমেটলি x এর নিচে কিন্তু 100 চলে আসলো। x গুণন 1, তাহলে x আর নিচে হচ্ছে 100। তার মানে কোনো একটা সংখ্যার সাথে পার্সেন্ট থাকা মানে সেইটার নিচে কত থাকা? 100 থাকা। তাহলে এইটা যদি আপনার মাথায় থাকে, দেখেন একদম ইজি কিন্তু ব্যাপার। সেটা হচ্ছে যে আমরা যেটা মাথায় রাখলাম সেটা হচ্ছে x পার্সেন্টেজ, কোনো একটা সংখ্যার সাথে পার্সেন্ট থাকা, পার্সেন্ট তুলে দিলে তার নিচে 100 হয়। সাপোজ 1%, তাহলে কি হবে? 1 এর নিচে 100। আচ্ছা, আমরা যদি বলি 10%, কত? 10%, তাহলে কি হবে? 10 এর নিচে 100 দিয়ে ভাগ। তাহলে আমরা এটাকে আরেকটু ভিন্নভাবে বলতে পারি যে 10% মানে 10কে 100 দিয়ে ভাগ, তার মানে পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ। দেখেন পার্সেন্ট চিহ্নটা যখনই আমরা উঠাবো তখনই 100 দিয়ে ভাগ করব, এটা আমরা বলতে পারি। আমরা যদি ধরেন আমরা বলি হচ্ছে 15%, তার মানে 15 ডিভাইডেড বাই কত? 100, 100 দিয়ে ভাগ। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে শতকরা মানে প্রতি 100তে, আর কোনো একটা সংখ্যার সাথে পার্সেন্ট থাকলে পার্সেন্টটা উঠে যায়, যে আমাদের কি আসবে? পার্সেন্টটা উঠে যেয়ে আমাদের আসবে হচ্ছে 1/100। অনুরূপভাবে যে সংখ্যার সাথে পার্সেন্ট থাকবে, পার্সেন্ট উঠাই দিলে সেই সংখ্যার নিচে 100 দ্বারা ভাগ হবে। আবার আমরা এখানে অনেকগুলো এক্সাম্পল আমরা দেখলাম। এইটা হচ্ছে আমাদের শতকরার প্রথম বেসিক, একদম শতকরার প্রথম বেসিক। তাহলে এই বেসিক থেকে কি কি প্রশ্ন এসেছে? এত সহজ বেসিক থেকেও কি প্রশ্ন আসে? দেখেন বলছে যে 125% সমান ভগ্নাংশ কোনটি? 125%, তার মানে এই পার্সেন্টকে আর পার্সেন্ট রাখা যাবে না, পুরো সংখ্যায় নিয়ে যেতে হবে। আর আমাদের প্রথম টপিক কিন্তু এইটাই, শতকরা থেকে মান নির্ণয়, একদম মানে চলে যেতে হবে। তাহলে আপনারা একটু খেয়াল করেন যে বলছে 125%, একে আমরা কোথায় যাব? মানে যাব, সংখ্যায় যাব। তো আমরা মাত্রই শিখলাম যে পার্সেন্ট মানে 100 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে, অথবা পার্সেন্ট মানে গুণ 1/100, এইটাই আমরা আসলাম 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে আমরা ভাগ করে দিলাম। ভাগ করে দিলে তাহলে চলেন এবার আমাদের কি কাটাকাটি করতে হবে। সো যেহেতু আমাদের এখানে ভগ্নাংশ রূপ দিতে হবে, সর্বোচ্চ কাটাকাটি করতে হবে। কাটাকাটিটা আমরা যে করব, ম্যাথে অনেকে আমাদের কাটাকাটিতে প্রবলেম, তো কাটাকাটিতে প্রবলেমের জন্য আমাদেরকে ম্যাথে বেসিক স্ট্রং করার জন্য যেটা ছোটবেলায় এই জন্য আমাদেরকে যেটা শেখায় সেটা হচ্ছে নামতা শিখতে হবে। তাহলে যাদের নামতা, তার মানে অন্তত যেন আপনার 1 থেকে 15 পর্যন্ত নামতাগুলা মোটামুটি যেন আপনি ভালোভাবে পারেন, এটা আপনাকে এনশিওর করতে হবে। সাথে সাথে 20-এর নামতা, 25-এর নামতা, 30-এর নামতা, এই নামতাগুলাও যেন আপনারা খুব দ্রুত করতে পারেন, এরকম মাথায় রাখবেন। তো 1 থেকে 15 পর্যন্ত নামতা যাদের মুখস্থ এখনো নাই, আনফরচুনেটলি অনেকেরই মুখস্থ না থাকতে পারে, তো জবের জন্য আমি বলবো যে এটা আপনারা একটু মুখস্থ করার চেষ্টা করবেন, এটা আপনাকে আগিয়ে দিবে। এখন দেখেন আমরা যখন কাটাকাটি করব দেখব 2 দিয়ে কাটাকাটি যায় কিনা। 2 দিয়ে কাটাকাটি গেলে নিচের 100 যায়, উপরের 125 আসলে কাটাকাটি যাচ্ছে না। 3 দিয়ে যাচ্ছে কিনা, 3 দিয়ে না গেলে তারপরে আমরা দেখব 5 দিয়ে যায় কিনা। দেখেন আমাদের 5 দিয়ে কিন্তু এটা কাটাকাটি খুব সুন্দরভাবে যায়। সো 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করতে যাই, 5 দিয়ে যদি আমি কাটি, তাহলে 5 20-এ 100, আর এখানে আমাদের 5 25, তাহলে আমাদের এখানে কততে যাবে? ধরেন আমাদের 25-এ 100, একে কিন্তু আবার 5 দিয়ে যায়, 4-5-এ 20, 5-5-এ 25। তার মানে হচ্ছে আমাদের আনসার, ইংরেজিতে কেন লিখতেছি তাই না, আমাদের ইংরেজিতে লেখার দরকার নাই। সো একটু খেয়াল করি,
আমাদের এখানে 20 আর 125টা যদি 5 দিয়ে তাহলে 5 25, তারপরে এই 25 আবার 5 দিয়ে কাটলে 5 আর 20 দিয়ে কাটলে 4, তাহলে 5/4 হচ্ছে আমার আনসার। তাহলে 5/4 হচ্ছে আনসার। কোনটা হচ্ছে? খ নাম্বার হচ্ছে কিন্তু আমার আনসার। খ নাম্বার হচ্ছে আমার কি আনসার। আচ্ছা রাইট, আপনারা হচ্ছে আনসার দিবেন, আপনারা আমার সাথে সাথে আপনারাও আনসার করবেন। তবে হচ্ছে কমেন্টগুলা আপনারা প্রয়োজনীয় যে কমেন্টগুলো করবেন অবশ্যই আমি সেগুলো পড়ব, তবে অযথা কমেন্ট পড়ে আমরা ক্লাসটাকে বিলম্বিত করতে চাই না, আপনাদের থেকে সময় আমি নিয়ে নষ্ট করতে চাই না। সো যারা প্রয়োজনীয় কমেন্ট করবেন অবশ্যই আমি সেইটা হচ্ছে রিপ্লাই করব, এবং আমরা ক্লাস শেষে আমরা চেষ্টা করব 1-2 মিনিট আপনাদের কমেন্টগুলোর উত্তর দিয়ে যাওয়ার চেষ্টা আমি করব ইনশাল্লাহ। ওকে, আমরা পরেরটাতে যাই। এই যে আমরা কিন্তু একটা বেসিক শিখলাম, সাথে সাথে আপনার খাতাতে করতে হবে, সাথে সাথে করতে হবে। তার মানে এই ক্লাস করে যাওয়ার পরে আপনি যেন এই টাইপটা আজীবনের জন্য পারেন, এইভাবে নিজেকে তৈরি করতে হবে। সো চলুন আমাদের হচ্ছে এই টপিকের আরেকটি হচ্ছে প্রশ্ন দেখে থাকি, যেটা 30তম BCS এ আসা একটি প্রশ্ন। বলছে যে একটা হচ্ছে ভগ্নাংশ দেওয়া আছে, এর সাথে কিন্তু পার্সেন্ট আছে, পার্সেন্ট এর মান কত এটা বলছে, যে পার্সেন্ট মান কত। আচ্ছা দেখেন 13/3/4, এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যাই তাহলে আমাদের সিস্টেমটা কি হবে, এত পার্সেন্ট। একে সাধারণ ভগ্নাংশ যদি নিয়ে যাই তাহলে কি হবে, আমরা জানি নিচের হচ্ছে সাথে আমাদের পূর্ণটা গুণ দিয়ে দিতে হবে, তার মানে 13 গুণন হচ্ছে আমাদের 4, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যোগ দিয়ে দিতে হবে, আর নিচে হচ্ছে আমাদের হরটা হচ্ছে আমাদের দিয়ে দিতে হবে। কেমন? ওকে, তাহলে এখন আমাদেরকে তাহলে এটা পার্সেন্টেজ জায়গায় পার্সেন্ট বসাই দিলাম। 4-13 52 আর 3-55, 55/4%। এবার বলেন তো পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ উঠাই দেওয়া মানে 100 দিয়ে ভাগ, তার মানে 55/4। এই পার্সেন্টেজ উঠাই দেওয়া মানে 1/1 হচ্ছে আমার 100, 1/100। এটা আমাদের ক্লিয়ার কিনা? এইটাই তো আমাদের বেসিক্স ছিল, যে পার্সেন্টেজ উঠায় দেওয়া মানেই 1/1 হচ্ছে 100 দিয়ে ভাগ। সো সেটা আমরা করে ফেললাম, যেটা 30তম BCS এ আসছে এই প্রশ্নটা। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাটাকাটি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র কাটাকাটি করে ফেলতে হবে। তাহলে দেখেন আমরা প্রথমে 2 দিয়ে কাটতে চাবো, তারপরে হচ্ছে 3 দিয়ে, তারপরে 5 দিয়ে। 2 দিয়ে নিচে কাটে, উপরে কাটে না। 3 দিয়ে কাটে না, উপরে কাটে না। তাহলে 5 দিয়ে কাটে, 5 11 55, আর 5 হচ্ছে 20 100। তাহলে দেখেন তো 4 20 কত হয়, 80, আর উপরে হচ্ছে 11। তাহলে 11/80 হচ্ছে আমার আনসার। তাহলে খ নাম্বার হচ্ছে আমার আনসার। খ নাম্বার হচ্ছে কি? খ নাম্বার হচ্ছে আমার আনসার। ওকে, আপনারা অনেকেই দেখছি যে খ নাম্বার হচ্ছে আনসার করেছেন। একজন বলছে স্যার এটা কি ফ্রি কোর্স কিনা? রাইট, আমাদের ইংলিশ মজার ফ্রি আয়োজন, ধারাবাহিক আয়োজন শুরু হলো। যেমন আমরা চ্যাপ্টার শুরু করলাম শতকরা দিয়ে, একদম শতকরার বেসিক থেকে। এটা কিন্তু আজকের একটি ক্লাস শতকরার উপর হয়ে যে শতকরার ক্লাস হবে না এমনটি নয়। আপনারা আজকের ক্লাস শুরু থেকে করবেন এবং পরবর্তীতে শতকরার উপরে আমরা ফুল অধ্যায়ের উপরে 5টি ক্লাস নিব, তার মানে মোট আরো 4টি ক্লাস হবে। দিয়ে একদম বেসিক থেকে আমাদের প্রত্যেকটা টপিক শেখানো হবে শতকরার উপরে। তাহলে যে বেসিকটা শিখলাম এটাকে উপরে কিন্তু আরেকটি ম্যাথ আমি আপনাদেরকে প্র্যাকটিসের জন্য দিয়েছি, আপনারা এটা প্র্যাকটিস করে নেন। যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইনস্ট্রাকশন নিয়োগের এইটা হচ্ছে প্রশ্নটি এসেছিল। এখানে বলছে যে দেখেন 66.2/3 এত পার্সেন্ট। তাহলে একে আগে সাধারণ ভগ্নাংশে আমাকে নিয়ে যেতে হবে। তাহলে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে বলেন তো? এই 3 আর হচ্ছে 66 গুণ যোগ হচ্ছে 2, আর নিচে 3 ছিল 3, পার্সেন্টের জায়গায় পার্সেন্ট বসাই দিলাম। তাহলে 3 6 18 8, হাতে আছে 1, 3 6 18 1 19। তাহলে 198 যোগ হচ্ছে আমার 2, 3%। তাহলে এখান থেকে আসলে কত আসতেছে? 200/3%, তাই তো? 198 এর সাথে যদি 2 যোগ করি তাহলে 200। এখন তাহলে একটু দেখেন যে 200, এই দেখেন পার্সেন্টেজ উঠাই দেওয়া মানে কত? 100 দিয়ে ভাগ, 1/100। পার্সেন্টেজ উঠাই দিলাম 1/100, আমার যে বেসিকটা, প্রথম বেসিক শতকরার। তাহলে এবার আমরা কাটাকাটি যদি করি, দেখেন আমরা দেখতেই পাচ্ছি 100 আর 200 কিন্তু কেটে যায়। তাহলে সো সুন্দর করে মনের মতো করে কেটে দিবেন, এটা দিয়ে কাটলে 2। তাহলে আনসার কত হয়? 2/3। তাহলে ক নাম্বার হচ্ছে আমার আনসার।
ক নাম্বার হচ্ছে আমার আনসার। ওকে, সো ক নাম্বার হচ্ছে আমাদের আনসার। আপনারা এইটা হচ্ছে আমাদের এই রকম ভাবে ভগ্নাংশ প্রচুর দেওয়া থাকবে এবং বিসিএসএ বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ বলেন, বা হচ্ছে আমার এনটিআরসি এর হচ্ছে কলেজ বা স্কুল পর্যায়ে বলেন, খুবই ইম্পর্টেন্ট এবং প্রথম যে টপিকটা। এবার দ্বিতীয় যে টাইপটা শিখবো, আজকের হচ্ছে ক্লাসের দ্বিতীয় যে টাইপটা, আমাদের বলতে গেলে হচ্ছে যে শতকরার দ্বিতীয় যে বেসিকটা আমাদের শিখতে হবে। সো প্রথমে শতকরা পার্সেন্ট থাকলে পার্সেন্ট মিনিংটা আসলে কি, প্রতি 100-তে 100 দিয়ে হচ্ছে ভাগ করা। এখন হচ্ছে আমার টাইপ 2-তে হচ্ছে যদি ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ যদি দেওয়া থাকে, ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ যদি দেওয়া থাকে, সেখান থেকে শতকরায় রূপান্তর করতে হবে। সেখান থেকে কি করতে হবে? শতকরায় রূপান্তর করতে হবে। তাহলে শতকরায় রূপান্তর করার জন্য কি করতে হবে, যে আমাদের একটা সাপোজ ভগ্নাংশ, মানে সাপোজ দেওয়া আছে 25, তাহলে দেওয়া আছে কত? 0.25, তার মানে 0.25, এটা দেওয়া আছে। একে বলছে, এটাকে শতকরাতে প্রকাশ করো। দেওয়া আছে কি, এটাকে কি বলা আছে? শতকরাকে প্রকাশ করতে বলছে। শতকরা মানে কি? শতকরাতে প্রকাশ করতে বলছে। তাহলে কোনো কিছুর যদি আমাদের 0.25 যদি দেওয়া থাকে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সাপোজ দেওয়া আছে হচ্ছে আমার এরকমও দেওয়া থাকতে পারে 2/5, এটাকে শতকরাতে প্রকাশ করো। তার মানে দুইটাই কিন্তু হতে পারে, প্রকাশ করো। যখন আমাকে, এইটা হচ্ছে আমার দশমিক ভগ্নাংশ, এটা আমার ভগ্নাংশ আকারে একদম দেওয়া আছে, যে শতকরাতে যখন আমি প্রকাশ করব তখনই এর জন্য আমরা বেসিকটা মাথায় রাখবো। বেসিকটা হচ্ছে মাথায় রাখবো, শতকরায় প্রকাশ করতে বললেই 100% দিয়ে গুণ করব। কি করব? গুণ করব। এগুলো কিন্তু কোনো লিখিত ম্যাথ হয় না, এগুলোর জন্য কোনো লিখিত ম্যাথ হয় না, কিন্তু এমসিকিউ এর জন্য কিন্তু এগুলো ছোট ছোট ম্যাথ আসবে অনেক। সো এটা মাথায় রাখার কোনো দরকার নাই যে এগুলো রিটেনে কিভাবে করব, রিটেনই তো না, এগুলো আসলে কোনো রিটেন হবে না। সো 0.25 কে শতকরাতে প্রকাশ করো। শতকরায় যখনই প্রকাশ করতে বলবে তখন এই যে পয়েন্ট আমার 25 ছিল, সো 0.25 এই গুণন হচ্ছে 100%। এবার আসেন, মাথায় রাখবেন যে পয়েন্টকে 10 দিয়ে যদি কোনো কিছুকে গুণ করেন, সাপোজ হচ্ছে 0.25, একে যদি 10 দিয়ে গুণ করেন, 10 দিয়ে পয়েন্ট, তার মানে দশমিক একটা সংখ্যাকে গুণ করলে পয়েন্টটা আমার যে দশমিকটা এক ঘর ডানে সরে। 10 দিয়ে যদি গুণ করেন তাহলে এক ঘর ডানে সরবে, সো এইটা এখানে চলে আসবে 2.5। আর যদি একের ডানে দুইটা শূন্য, তার মানে 100 দিয়ে যদি আপনি গুণ করেন, সো এই দশমিকটা 2 ঘর ডানে সরবে, তার মানে হবে 25। আর যদি আপনি 1000 দিয়ে 3টা শূন্য দিয়ে যদি গুণ করেন, সো তাহলে এই দশমিকটা কয় ঘর সরবে? 3 ঘর সরবে, সো 2 ঘর আর এক ঘর কামনে সরবে, সো আর একটা শূন্য দিয়ে তারপরে পয়েন্ট। মাথায় ভালো করে নেন এবং এটা একটু নোট ডাউন করে রাখেন। এটাও কিন্তু ম্যাথের বেসিক, ক্যালকুলেশনের বেসিক, এটা হচ্ছে ক্যালকুলেশনের বেসিক। তার মানে যোগ বিয়োগ গুণ ভাগ যে আমাদেরকে পারতে হবে, যেটা আমরা ছোটবেলায় যারা আমরা শিখে এসেছি তাদের তো কোনো সমস্যা হয় না, কিন্তু যারা এখন পর্যন্ত আমরা শিখি নাই বা অবহেলা করেছি বা ওইভাবে আমরা গুরুত্ব দেই নাই, তারা যেন এটা লেখে নেই। সেটা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট বা হচ্ছে দশমিক কোনো একটা সংখ্যাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে দশমিকটা এক ঘর ডানে সরবে। যদি আমরা একের ডানে দুইটা শূন্য, তার মানে 100 দিয়ে গুণ করি, তাহলে আমার দশমিকটা 2 ঘর ডানে সরবে। আর যদি আমরা 1000 মানে একের ডানে 3টা শূন্য দিয়ে গুণ করি, তাহলে আমার 3 ঘর ডানে সরবে। তার মানে একের ডানে যে কয়টা শূন্য থাকবে সেই কয় ঘর আমার ডানে সরবে। সো এখন 25.25 কে 100 দিয়ে যখন আমরা গুণ করছি, তাহলে দশমিকটা 2 ঘর ডানে সরবে, তার মানে 25, আর পার্সেন্টের জায়গায় পার্সেন্ট, তাহলে 25% হচ্ছে আমার আনসার। আর যদি এটাকে এরকম ভাবে ভগ্নাংশে দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নাই, 2/5 গুণন হচ্ছে 100%, এখানে কিন্তু কাটাকাটি হয়ে যাবে। সো আমরা যদি কাটি 5 20 হচ্ছে 100, তার মানে 40%।
এইটা হচ্ছে আমার টাইপ 2, যে ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় রূপান্তর। সো আমরা যেটা লিখে নিব যে ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় রূপান্তর করতে 100% দিয়ে গুণ করতে হয়। শতকরা রূপান্তর করতে 100% দিয়ে গুণ করতে হয়। স্যার আপনার কি বেসিক থেকে শেখাবেন প্রতিটি সাবজেক্ট? হ্যাঁ, আমাদের প্রতিটি সাবজেক্ট আমরা হচ্ছে বিশেষ করে ম্যাথের মানে অন্যান্য ইংরেজির জন্য রফিক স্যার তো আছেনই, উনি তো অবশ্যই বেসিক থেকে অলরেডি হচ্ছে আপনারা বেসিকের কোর্সও অনেকে করছেন। আর যেটা হচ্ছে ম্যাথের জন্য তো অবশ্যই আমি একদম প্রত্যেকটা অধ্যায়ের বেসিক থেকে করাবো। আর হচ্ছে বাংলা বলেন সেটাও বেসিক থেকেই করানো হবে। আর সাধারণ জ্ঞানের তো বেসিক বা হচ্ছে অ্যাডভান্স কোনো ব্যাপার না, সব কিছুই তার বেসিক। ওকে, এবার তাহলে আসেন এই যে যেটা আমরা করলাম যে ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় রূপান্তরের সময় 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে তার আন্ডারে যে পরীক্ষাতে আসে কিনা বা কি টাইপের প্রশ্ন এসেছে আমরা তাহলে দেখি। যেমন হচ্ছে সিজিএ এর অডিটর হচ্ছে নিয়োগে আমাদের এখানে 0.45, এটাকে আমাকে কিসে যেতে হবে? এটাকে যেতে হবে আমার আমরা এখানে কিন্তু সমান বলছে, সমানে এসে যেহেতু দেখতেছি পার্সেন্ট দেওয়া আছে, তার মানে আমাদেরকে পার্সেন্টে শতকরাতে যেতে হবে। আসলে আমার প্রশ্ন থেকে কিন্তু বুঝতে পারছি না অপশন যদি না দেওয়া থাকতো, কিন্তু অপশনে যখন দেখছি যে পার্সেন্টেজ, তখন আমরা বুঝতে হবে যে শতকরা ইয়েতে রূপান্তর করতে হবে। সো শতকরা রূপান্তরে করতে গেলে 100% দিয়ে গুণ করতে হয়। আর একের ডানে দুইটা শূন্য দিয়ে গুণ করা মানে আমার এই যে দশমিকটা 2 ঘর ডানে সরবে। সো 45%। একদমই কিন্তু ইজি ম্যাথ। ঘ নাম্বার হচ্ছে আনসার, একদমই হচ্ছে কি ইজি ম্যাথ। ঘ নাম্বার হচ্ছে আনসার। এবারে এইটা হচ্ছে গেল। এবারে আসেন যে এই যে ভগ্নাংশ দেওয়া আছে, তারপরে বলছে যে এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে বলে দেওয়া যে শতকরায় প্রকাশ করলে কত হয়। তাহলে শতকরা প্রকাশ করার কি, আমাদের ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ যদি থাকে তাহলে শতকরায় প্রকাশ হচ্ছে 100% দিয়ে গুণ। আমরা কিন্তু এটা শিখলাম বেসিকটা। সো আমাদের এখন কাটাকাটি কত হবে? 5 দিয়ে যদি 100-কে কাটেন তাহলে 20, 4 20 হচ্ছে 80%, 4 20 হচ্ছে 80%। তাহলে দেখুন একদম ইজি। কিন্তু এই ব্যাপারগুলাই যদি আপনার বেসিকটা জানা না থাকে তাহলে কিন্তু আপনি উত্তর করতে গিয়ে হিমশিম খাবেন। সো পরেরটা আপনারা করবেন। এখানে কিন্তু অনুপাত আকারে দেওয়া আছে। অনুপাতের আগে যে রাশিটা থাকে তাকে বলা হয় পূর্বপদ বা পূর্ব রাশি। আর অনুপাতের পরে যেটা থাকে তাকে বলা হয় কি? পূর্ব পশ্চিম না, উত্তর পদ বা উত্তর রাশি। সো এই যে অনুপাতকে যদি আপনারা কি ভগ্নাংশে নিয়ে যেতে চান তাহলে খুবই সহজ। পূর্ব রাশিটা উপরে থাকে আর হচ্ছে উত্তর রাশিটা নিচে থাকে, উত্তর রাশি। এইটা যাদের জানা নাই তারা খুব সুন্দর করে এই বেসিকটা নিয়ে নেন যে আমার ভগ্নাংশ দেওয়া আছে, অনুপাতে দেওয়া আছে, অনুপাত থেকে ভগ্নাংশে, অনুপাতের যেটা সামনে থাকে সেটা উপরে আর পরেটা, তার মানে এই যে 3:5, তার মানে এটা হচ্ছে আমার পূর্ব রাশি আর পরেরটা হচ্ছে উত্তর রাশি। এটাকে অনুপাত করা মানে 3/5। এটা অনুপাত করা মানে কত? 3/5। তাহলে একে শতকরায় প্রকাশ করলে কি হবে? তাহলে শতকরায় মানেই হচ্ছে 100 দিয়ে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 20 100, 3 20 60%। শতকরা হচ্ছে আমার কত? 60%। খ নাম্বার হচ্ছে আমার আনসার। খ নাম্বার আনসার। আপনারা অনেকেই আপনারা সঠিক আনসার করেছেন যে খ নাম্বার হচ্ছে আনসার। আপনারা অনেকেই সঠিক আনসার করেছেন। ওকে, তাহলে এইটা আমাদের গেল। এইটা যদি আপনি করে থাকেন, আমাদের মোটামুটি হচ্ছে 2টা টপিক আমরা শেষ করলাম। একটা হচ্ছে যে পার্সেন্টেজ থাকলেই পার্সেন্টেজ থেকে আমরা যখন মানে যাব তখন 100 দিয়ে ভাগ। আর আমরা যখন কোনো একটা ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে বা হচ্ছে কোনো একটা দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, সেখান থেকে যখন আমরা পার্সেন্টেজে আসবো 100% দিয়ে, তখন আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। 100% দিয়ে আমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। এবারে যে ব্যাপারটা আছে
যে শতকরার মান নির্ণয়, শতকরার মান নির্ণয়। প্রশ্নগুলো এরকম হবে, ধরেন প্রশ্ন বলবে 100 এর, প্রশ্ন এরকম করবে 100 এর 5% ইকুয়াল কত, হোয়াট, বা প্রশ্ন বলবে 50 এর 10% সমান কত। দেখেন প্রশ্ন এরকম হতে পারে 100 এর 5% ইকুয়াল হোয়াট, অথবা 50 এর 10% ইকুয়াল কত, এরকম ধরনের প্রশ্ন হতে পারে। এখন আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমার এখানে একটা সংখ্যা দেওয়া আছে 100, এর মানেই হচ্ছে গুণ। খুব ভালো করে নোট করে নেন, এর থাকা মানে এর মানে হচ্ছে আমার গুণ। আচ্ছা, তাহলে 100 এর তার মানে 100 এর মানে হচ্ছে গুণ, আর 5% মানে পার্সেন্ট থাকা মানে কি দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ। সো 100 এর 5% মানে দেখেন 100 জায়গায় 100 বসবে, এর মানে হচ্ছে আমার গুণ, এর মানে হচ্ছে আমার গুণ। সো এর জায়গায় গুণ চিহ্ন চলে আসলো, আর 5% মানে পার্সেন্ট যখন আমরা উঠাই দিব তখন হচ্ছে 100 দিয়ে ভাগ। সো 100 এর 5% মানে হচ্ছে 100 গুণন 5/100, 100 গুণন 5/100। এখন আমাকে কি করতে হবে, কাটাকাটি করে আনসার নামাইতে হবে। সো 100 আর 100 কাটাকাটি করলে হয়ে যায় হচ্ছে আমার 5, তাহলে 5 হচ্ছে আমার আনসার। এবারে আসেন যে প্রশ্ন তাহলে করছে কত, 50 এর 10%, তাহলে 50 এর নিচে 50, এর মানে হচ্ছে আমার গুণ, তাহলে 50 গুণ 10%, তাহলে 10% মানে 10% উঠাই দিলে 100 দিয়ে ভাগ, 10 ভাগ হচ্ছে আমার 100। সো এখানে আমি যদি কাটাকাটি করি তাহলে দেখেন তো কত হয়, 50কে যদি আমি 100কে 50 দিয়ে কাটি তাহলে 2, তাহলে 5, তাহলে আনসার হচ্ছে আমার কত, 5। 50 এর 10% ইকুয়াল হচ্ছে 5। তাহলে আমরা এই যে টাইপ 3 নাম্বার টাইপ যে শতকরার মান নির্ণয়, এখানে এসে আমরা যেটা শিখতে পেলাম যে কোনো একটা সংখ্যার যদি পার্সেন্টেজের কথা বলে, যে কোনো একটা সংখ্যার পার্সেন্টেজ দে 100 এর 5%, তার মানে 100 এর 5% মানে 100 গুণন 5/100। আর যদি তাহলে আমাদেরকে যদি বলে n এর x%, আমরা কিন্তু এইটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে, n এর x%, n হচ্ছে সংখ্যা, এর x% একটা হচ্ছে শতাংশ পরিমাপ। সো n এর জায়গায় n থাকবে, n এর জায়গায় কিন্তু আমার গুণ হবে, আর যার সাথে পার্সেন্টেজ আছে পার্সেন্ট উঠায় দেওয়া মানে 100 দিয়ে গুণ, 100 দিয়ে ভাগ। তাহলে এই হচ্ছে আমাদের বেসিকের আন্ডারে আমার যে প্রশ্নগুলা এসেছে ইতোপূর্বে, সেটা হচ্ছে আমরা একটু দেখি যে আপনারা কিন্তু খুব দ্রুত আনসার করতে হবে। সো এই মাত্র আপনি বেসিক শিখলেন, এই মাত্র আপনি আনসার করতেছেন, আপনি চিন্তা করবেন আপনি ইতোপূর্বে এগুলো কিছুই জানতেন না। যদি জেনে থাকেন আপনার জন্য প্লাস পয়েন্ট, আর যদি না জানা থাকে সো আপনি মাথায় রাখবেন আমি মাত্র এটা শিখছি, মাত্র এটা শুধু অ্যাপ্লাই করব। মাথায় অন্য কিছু নিয়ে আসবেন না, আমি আগে কেন জানি নাই, এটা তো মানে আমার কাছে আগে কঠিন লাগতো, এই বিষয়গুলো আপনারা দয়া করে আনবেন না। আপনি মাত্র একটা জিনিস শিখেছেন, আপনি বুঝতে পারতেছেন, আপনি অ্যাপ্লাই করবেন। কয়েকটা ম্যাথে অ্যাপ্লাই করে ফেলেন, কয়েকটা ম্যাথে যখন অ্যাপ্লাই করে ফেলবেন ওইটা আপনার সাথে মানে আপনি ফ্যামিলিয়ার হয়ে যাবেন, আপনি অভ্যস্ত হয়ে যাবেন। সো দেখেন 50 এর 6%, তাহলে 50 এর মানে গুণ 6%, পার্সেন্টেজ উঠাই দেওয়া মানে হচ্ছে 100 দিয়ে ভাগ। এটা কিন্তু আমাদের প্রথম কি ছিল, আজকের প্রথম বেসিক ছিল এটা, যে পার্সেন্টেজ উঠাই দেওয়া মানেই হচ্ছে 100 দিয়ে ভাগ করা। এবার আমাদেরকে এসে ক্যালকুলেশন করতে হবে, তাহলে 50 দিয়ে যদি 100কে ভাগ করেন তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে 3। সো আনসার হচ্ছে আমার 3, ক নাম্বার হচ্ছে আনসার, ক নাম্বার হচ্ছে আনসার, রাইট। আপনারা অনেকেই সঠিক আনসার দিয়েছেন আমার আগে। হ্যাঁ, এরকম আপনাদেরকে কি করতে হবে, মানে হচ্ছে খুবই সংবেদনশীল হইতে হবে, যে ইনস্ট্যান্ট আপনাদেরকে কি ম্যাথ দেখার পরেই আপনাদেরকে অ্যাকশনে চলে যেতে হবে, এইটা আবার করেন। একই কিন্তু বেসিক, জাস্ট শুধু দেখলে মনে হবে ক্যালকুলেশনটা মনে হয় একটু জটিল। অবশ্যই ক্যালকুলেশন যখন আসে, যেমন এটা 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছিল, যেটা হচ্ছে যে 540
তার মানে 540 এর আছে, এর মানে কি হবে গুণ 8.5, তার মানে 8.5% উঠায় দেওয়া মানে 100 দিয়ে ভাগ। সো বাংলা ইংরেজি মিক্স করা যাবে না, 100 দিয়ে ভাগ করে দেই। ওকে, এই যে 100 দিয়ে ভাগ, খেয়াল করেন তাহলে কি হলো, এই 540 এই ম্যাথটা যদি পরীক্ষাতে আসে তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করা আমাদের জন্য সহজ হবে। এই ম্যাথটাই ধরেন যে আপনি পরীক্ষাতে পেলেন, তাহলে কিভাবে করা আপনার জন্য, প্র্যাকটিসের জন্য কোন বই নিলে ভালো হবে। আপনি বাজারে ম্যাথের অনেক ভালো বই পান, যে কোনো একটা নিয়ে নেন। তবে আমার সাজেশন হবে, এখন যদি বলি আমাদের ইংলিশ মজা বইয়ের কাজ চলছে রিউ পাবলিকেশনের, আর এখন যদি বলি যে আপনার এখনই বইটা নেবেন তাহলে বলবো যে বাজারে দেখবেন যে মুত্তাসিন পাহলবির ম্যাজিক ম্যাথ হচ্ছে বইটা, আপনি প্র্যাকটিসের জন্য নিতে পারেন, খুবই ভালো। খায়রুল বেসিক ম্যাথ নিতে পারেন, যে কোনো একটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই ম্যাথটা যখন আপনি হচ্ছে ক্যালকুলেশন করবেন তখন আপনি কিভাবে করবেন দেখেন, সবসময় মাথায় রাখবেন। আপনি যেহেতু এখানে একটা শূন্য আছে, এখানে একটা কি আছে, শূন্য আছে, তাহলে শূন্য দিয়ে যদি দেখেন 8.5কে যদি একের ডানে একটা শূন্য দিয়ে গুণ করেন, আমরা জানি একের ডানে একটা শূন্য, তার মানে দিয়ে গুণ করলে দশমিকটা এক ঘর ডানে চলে যায়। সো 10 দিয়ে গুণ করা মানে হচ্ছে 85 হওয়া। সো এখানের একটা শূন্য আছে, এই শূন্য যদি নাই হয়ে যায়, সো এখানে হবে 54, আর এখানে কিন্তু এই শূন্যটা গুণ আকারে যেহেতু আছে এখানে নিয়ে আসলেন, তাহলে এখানে 85 চলে আসলো। দেখেন এখন আর কিন্তু দশমিকের কিন্তু কোনো কাজ নাই, মানে দশমিককে আপনি নাই করে দিলেন। তাহলে আপনার জন্য এবার গুণ করা আপনি একদম ছোটবেলার মতো করেই প্রয়োজনে আপনি গুণ করেন। 4 5 20, হাতে আছে 2, তাহলে 4 8 32, তাহলে 34, তাই তো। এবার তাহলে 5 5 25, তারপর হাতে আছে 2, তাহলে 5 8 40 42, তাহলে দেখেন 0 5 4 9, তারপরে 3 2 5, হ্যাঁ 4590। সো কত আসতেছে 4590। সো আপনি এখানে লিখতে পারেন কত আসলো 4590 ডিভাইডেড বাই কত 100। এবার একের ডানে এই বেসিকটা আবার হচ্ছে নেন যে ম্যাথের এগুলো বেসিক, যে কোন একটা সংখ্যাকে সাপোজ আপনি 125 কোন একটা সংখ্যাকে যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে এক ঘর বামে দশমিক আসে। সো 10 দিয়ে ভাগ করা মানে 12.5। 125কে যখন 10 দিয়ে ভাগ করলেন এক ঘর বামে দশমিক হয়। সো 10 দিয়ে একের ডানে একটা শূন্য, 10 দিয়ে ভাগ করা মানে এক ঘর বামে দশমিক হয়। সো 125কে যদি এবার 100 দিয়ে ভাগ করতেন তাহলে 2 ঘর, একের ডানে 2টা শূন্য দিয়ে ভাগ করা মানে 2 ঘর বামে দশমিক বসা। সো 1.25 হতো। এবার যদি 125কে যদি 1000 দিয়ে ভাগ করতেন তাহলে একের ডানে 3টা শূন্য দিয়ে ভাগ করছেন মানে 3 ঘর পূর্বে আমার দশমিকটা বসবে। সো 0.125। সো একটা বেসিক লিখে নেন ম্যাথের জন্য, যেটা মানে টুকিটাকি যে ম্যাথের আপনার ক্যালকুলেশন গুলাতে আপনার প্রো হইতে হবে বা ক্লিয়ার থাকতে হবে যে কোনো একটা সংখ্যাকে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে দশমিক এক ঘর বামে যায়। একের ডানে যদি 2টা শূন্য দিয়ে ভাগ করি তাহলে দশমিক 2 ঘর বামে সরে। যদি একের ডানে 3টা শূন্য দিয়ে ভাগ করি তাহলে 3 ঘর বামে সরবে। অনুরূপভাবে একের ডানে যত কয়টা শূন্য দিয়ে আমরা ভাগ করব আমার দশমিকটা তত ঘর বাম দিকে সরবে। এইটা আপনারা লিখে নেন। তাহলে আমার যখন একের ডানে 2টা শূন্য দিয়ে আমি ভাগ করলাম তাহলে 2 ঘর বামে দশমিক হবে, তাহলে 45.90। সো এইটা হচ্ছে আমার আনসার। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে খ নাম্বার। আনসার হবে কি খ নাম্বার? না, আসলে এইটা এখানে কোনোটিই আনসার নয়, এখানে আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে কোনোটিই নয়, কোনোটিই নয়। এইটা হচ্ছে অপশনটা উঠাতে হচ্ছে আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে। তাহলে আনসার হবে 45.90। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন
এই ম্যাথটা আপনারা একদম নিজে করেন, এই ম্যাথটা একটু আগে নিজে করেন, তারপরে হচ্ছে আমি ততক্ষণে আপনাদের কোনো প্রয়োজনীয় কমেন্ট আছে কিনা সেটা আমি একটু দেখে নিচ্ছি, তবে আপনারা নিজে করবেন। সময় খুব বেশি নেওয়া যাবে না, সময় আপনারা ট্রাই করবেন প্রথম অবস্থায় যখন আপনি সময় নেন কোনো সমস্যা নাই, প্রথম অবস্থায় আপনি সময় নেবেন, কিন্তু এটা আপনার মাথায় থাকবে যে একটা টাইপের যখন আপনি একই সেম প্যাটার্নের যখন আপনার ম্যাথ সমাধান করছেন, যেন প্রথমটার চাইতে আমার দ্বিতীয়টায় ম্যাথের আমার যেন সময়টা একটু কমের মধ্যে নিয়ে আসতে পারি, তারপরেরটায় যেন আরেকটু কম সময় হয়, এইভাবে নিজেকে আপনার মানে আপডেট করতে হবে এবং নিজের সক্ষমতাটা বাড়াতে হবে। দেখেন তারপরে আপনারা যারা করছেন আনসার করে ফেললেন, তারপরে আমি হচ্ছে একটু হচ্ছে আপনাদের সাথে তাল মিলাই, যে বলা আছে 12.5 এর 1.3%, তার মানে 12.5 এর মানে গুণ, আর 1.3% মানে হচ্ছে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ। তো এবারে কিন্তু আর কোনো 10 দিয়ে গুণের কাজ কারবার নাই, 10 দিয়ে কি কোনো গুণের কাজ কারবার আছে? নাই। ধরে নেই যে আমার হাতে কোনো কি নাই, আমার হাতে কোনো ক্যালকুলেটর নাই, সো একদম ছোটবেলায় ক্লাস 2তে চলে যেতে হবে, যখন আমরা দশমিকের সংখ্যার গুণ শিখেছিলাম। তো কি শিখেছিলাম? দশমিক বাদ দিয়ে আমি ঢালাও গুণ করব। সো এখানে 12.5 না নিয়েছি হচ্ছে 125, আর 1.3 না নিয়ে মানে 1.3 না নিয়ে আমি নিলাম হচ্ছে 13, ঢালাও গুণ করব। 3 5 15, হাতে আছে 1, 3 2 6, 1 7, তারপরে 3 1 কে হচ্ছে 3, তারপরে এখানে 5 1 কে 5, তারপরে 2 1 কে 2, 1 1 কে 1, তারপর যোগ করে দিলে 5 5 7 5 হচ্ছে 12, হাতে আছে 1, 3 2 5 1 6, তারপর 1, তার মানে 16.25। কেন হবে? এই যে এখানে এক ঘর আর এখানের এক ঘর, তাহলে কয় ঘর আগে দশমিক হবে? 2 ঘর আগে দশমিক হবে, 2 ঘর আগে দশমিক পরে এখানে দশমিক, তাহলে 16.25 গুণন 1/, কিন্তু 100, সো 1/100 না দিয়ে আমার উপরে দুইটা গুণ করলে এত, নিচে হচ্ছে 100 ছিল 100। এবার একের ডানে দুইটা শূন্য দিয়ে ভাগ করা মানে দশমিক যেখানে ছিল আরো 2 ঘর বামে চলে আসবে, সো এখন আরো 2 ঘর বামে চলে আসলে 0.1625, এটা কিন্তু আমার আনসার হবে। সো আনসার হচ্ছে গ নাম্বার। আপনারা কারা কারা গ নাম্বার আনসার দিয়েছেন? হ্যাঁ, একজন আপনারা গ নাম্বার দেখে আনসার দিয়েছেন, কিন্তু একজন আবার ভুল করেছেন। সো এটা বুঝতে পেরেছেন কিনা এটা একটু দেখেন। মানে ম্যাথ আপনার জন্য কঠিন হবে না। কোথায় কঠিন হবে আমি বলি, আপনি এখানে দেখে আপনি বলছেন না এটা ক্যালকুলেশন জটিল করব না। দেখেন আপনার সাইকোলজি কিভাবে কাজ করবে, এখানে দেখে ভাববেন আরে বাপ রে বাপ, এই ম্যাথ করব না। অথচ আপনি একটু তাকায় দেখেন, এই ম্যাথ এই গুণকে আপনি শিখেন নাই, ক্লাস 2তে শিখেছেন। শুধু এখন আপনাকে কি করতে হবে? সাহস নিয়ে করে ফেলতে হবে। এই জিনিসটারই ঘাটতি থাকে একজন জব প্রার্থী, তার মানে গণিত সম্পর্কে একটা ভীতি যে থাকে, এবং ভীতিটা আসে কিন্তু বিরক্তি থেকেও, এটা আপনার মাথায় রাখতে হবে। মানে আপনার বিরক্ত লাগতেছে যে এই কঠিন দশমিকের গুণ মানে আমার ভালো লাগে না, অথচ ওইটা ছোটবেলায় হতে পারে আপনার কাছে কঠিন, এখন কিন্তু আর এই বয়সে আপনার কাছে কঠিন হবে না। খালি যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, আমি গুণ করার সময় দশমিক বাদ দিয়ে গুণ করব, আর দশমিক যখন বসাবো তখন গুনবো। দুইটা সংখ্যার গুণ করবো, দশমিক যোগ করবো। যেমন এখানে এক ঘর, এখানে এক ঘর, 2 ঘর, এখানে যদি 2 ঘর থাকতো ওখানে 1 ঘর, তাহলে 2 আর 1 3 হইতো, 3 ঘর আগে দশমিক বসাই দিতাম। সো এখানে 1 ঘর, এখানে 1 ঘর, কয় ঘর হইলো? 2 ঘর, 2 ঘর আগে দশমিক বসাই দিলাম। সো এটা কিন্তু কঠিন কিছু না, হয়তো ছোটবেলায় আপনার কাছে কঠিন লাগতে পারে বা বিরক্ত লাগতে পারে এখনো, এটা কিন্তু আপনাকে কাটাই উঠতে হবে। সো রাইট আনসার হচ্ছে এটা, গ নাম্বার। বুঝতে পেরেছেন কিনা বা আপনার সাহস লাগবে কিনা এটা কিন্তু আমাকে জানাতে হবে, অবশ্যই ক্লাসের লাস্টে আমি দেখব। এবার আসেন, 80 এর 75% এর 25%। তো আপনাদেরকে বেসিকটা কি শিখিয়েছি বলেন তো? বেসিকটা কি শিখিয়েছি? বেসিক হচ্ছে এর যেখানে যেখানে আছে এর রিপ্লেস হবে হচ্ছে গুণ দ্বারা, আর পার্সেন্টেজ যেখানে আছে সেখানে হচ্ছে আমার
1/100, তার মানে 100 দিয়ে ভাগ হবে। সো দেখেন তো 80 এর মানে গুণ 75%, তার মানে 75/100, আবার এর আছে আবার গুণ 25%, তার মানে 25/100। এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের এইটার থেকে আমরা পরের লাইনটা আমরা হচ্ছে করে নিলাম, যে গাণিতিক ফর্মে আসলাম। এবার তাহলে ক্যালকুলেশন করি। আমরা যদি এই শূন্য কাটি তাহলে এখানে একটা শূন্য কেটে যায়, সো 10 হয়। এই 25 দিয়ে যদি কাটি, আমরা জানি 4 25 100। দেখেন ব্যাপারটা কত ছোট হচ্ছে। এই 4 দিয়ে যদি আপনি কাটেন তাহলে হচ্ছে 8 কে কাটা যায়, সো 2, 4 দুগুণে 8। এই 2 দিয়ে আবার যদি কাটেন 10 হয়ে যায় 5। নিচের সব কাটা, দেখেন শুধুমাত্র 5 আছে। 5 75 কে ভাগ যায় আমরা জানি, তাহলে 5 কত হয়, 5 15 75, 5 15 75। না হলে এমনি ভাগ করেন, 5 একে 5, 2 আর 5, 5 5 25, 15। এই জন্য বলছি গেলাম কি 5 15 75। আপনার 15 ঘরের নামটা কিন্তু বলছি 1 থেকে 15 পর্যন্ত নামটা আপনার মুখস্থ রাখতে হবে, এবং তারপরে কিছু স্পেশালগুলা যেমন 20-এর নামতা, 25-এর নামতা, 30-এর নামতা, অন্তত যেন যতদূর আপনি পারেন, যে 25-এর নামটা সাপোজ ধরেন 25 একে 25, 25 দুগুণে 50, 3 25-এ 75, 4 25-এ 100, 5 25-এ 125, 6 25-এ 150, 7 25-এ 175, 8 25-এ আমার হচ্ছে কত 200, 9 25-এ 225, তার মানে হচ্ছে 10 25-এ কত হয় 250। তাহলে কিন্তু 25 25 করতে বাড়ে, খুবই কিন্তু ইজি ব্যাপার। সো আপনারা কিন্তু এই জিনিসগুলো নিজে নিজে 2বার ট্রাই করবেন, হয়ে যাবে। সাপোজ ধরেন 30-এর নামতা 30 করে করে বাড়বে, 30 একে 30, 30 দুগুণে 60, 3 30-এ 90, 4 30-এ আরো 30 বাড়বে 120, তারপর 5 30-এ 150, 6 30-এ 180। সো এগুলো আপনার কাটাকাটিতে আপনাকে কি করবে, ফাস্ট কাটাকাটি করতে পারবেন, এবং ম্যাথে তখন আপনার স্ট্যামিনাটা আসবে, শক্তিটা আসবে, সাহসটা আসবে। এমনি এমনি কিন্তু কারো ম্যাথে সাহস আসে না, মানে তার মানে আপনি যতটুকু শ্রম দিবেন সে অনুযায়ী যখন আউটপুটটা পাবেন, সাহস আপনার বেড়ে যাবে। সো নামতাটা আজকের ক্লাসে কিন্তু এটা যেটা বললাম, যে নামতা আপনাকে কিন্তু ভালোভাবে করতে হবে। এবার দেখেন, এই হচ্ছে এটা কিন্তু 16তম শিক্ষক নিবন্ধনে আপনাদের অনেকেরই টার্গেট থাকে, যে যেহেতু শিক্ষক নিবন্ধনে চাকরি পাওয়া কিন্তু তুলনামূলক সহজ। সো আপনাদের অনেকেরই চাকরি টার্গেট থাকে যে শিক্ষক নিবন্ধনটা আগে আমি টিকে নিব। সো দেখেন যে শিক্ষক নিবন্ধনে কিন্তু এই প্রশ্নটা খুবই আসে। এরকম টাইপের আরেকটি প্রশ্ন আমাদের আজকের ক্লাসের স্লাইডে আমি নিয়েছি, আপনাদেরকে করাবো। সো প্রশ্নটা হচ্ছে 3000 এর শতকরা 5 ভাগ, 3000 এর শতকরা 5 ভাগ, শতকরা 5 ভাগ মানে কিন্তু 5%। ব্যাপারটা দেখেন, শতকরা 10 ভাগ মানে 10%, শতকরার যে পরিমাপটা এটাই তো পার্সেন্ট। শতকরা 15 ভাগ মানে 15%। লিখে নেন খাতায় নোট ডাউন করে নেন। শতকরা 5 ভাগ মানে 5%, শতকরা 15 ভাগ মানে 15%, শতকরা x ভাগ মানে x%। এত ভাগ অপেক্ষা 3000 এর শতকরা 10 ভাগ কত বেশি? সো 3000 এর শতকরা 5 ভাগ, এটা মানে হচ্ছে 3000 গুণন এর মানে গুণন শতকরা 5 ভাগ মানে 5%, তার মানে 3000 গুণন পার্সেন্ট উঠায় দিলে 100 দিয়ে ভাগ। সো এই দুইটা শূন্য কেটে দেন, 5 30-এ হচ্ছে আমার কত 150। দেখছেন এই যে 30-এর নামটা কিন্তু আপনার কিন্তু খুবই ইফেক্টিভ হবে, খুব দ্রুত করতে পারবেন। এবার দেখেন 3000 এর শতকরা 10 ভাগ, তার মানে 3000 গুণন এই যে এর মানে হচ্ছে গুণন শতকরা 10 ভাগ মানে 10%। এবার পার্সেন্ট যখন আপনি উঠায় দিবেন, তার মানে কত দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ। এই দুইটা শূন্য কেটে দেন, তার মানে 30-কে 10 দিয়ে গুণ করলে 300। সো এবার বলেন যে এটা থেকে প্রথমটা 150 থেকে 300 কত বেশি, বিয়োগ করে দেন, 150 বেশি। সো গ নাম্বার হচ্ছে আমার আনসার, গ নাম্বার হচ্ছে আনসার। কঠিন কিছু না, কিন্তু কঠিন কিছুই নয়। যদি আপনি এই যে একটা টাইপ শিখলাম, টাইপের আন্ডারে তখন ওই টাইপ ভিত্তিক ভাবে আপনারা যখন সমাধান করবেন, কঠিন তখনই হবে যখন এলোমেলো ভাবে আপনি ওই প্রশ্ন ব্যাংক থেকে একটা দুইটা শতকরার সবই এলোমেলো ভাবে পড়তেছেন। কিন্তু একদম শুরু থেকে পড়বেন স্টেপ বাই স্টেপ, এবং যে স্টেপটার বেসিক শিখলেন সেই স্টেপের কি করতে হবে আপনাকে
সেই স্টেপের আপনার যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথের সলভ করতে হবে, সমাধান করতে হবে। সো এই ম্যাথটা দেখেন, 9 টাকার শতকরা 7, এখানে ভাগটাও কিন্তু উজ্জ্বল রাখছে, এটা মাথায় রাখবেন। পরীক্ষাতে কিন্তু ভাগ নাও থাকতে পারে, শুধুমাত্র এটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, হুবহু প্রশ্ন, এরকম না যে আমি প্রশ্নটা বানিয়ে দিয়েছি। সো এই ধরনের প্রশ্ন এসে থাকে যে 9 টাকার শতকরা 7 অপেক্ষা 11 টাকার শতকরা 6 ভাগ কিন্তু বলে নাই, সো ভাগটা উজ্জ্বল আছে। সো এটা কিন্তু শতকরা 7 মানে শতকরা 7 ভাগ, শতকরা 6 মানে শতকরা 6 ভাগ। সো 9 টাকার শতকরা, 9 টাকার শতকরা 9 টাকা র আছে, এটা কিন্তু এখানে এর আছে, এই যে টাকার। সো 9 টাকার শতকরা 7 ভাগ, মানে 7 ওখানে ভাগ কিন্তু উজ্জ্বল আছে। সো 9 টাকার শতকরা 7 মানে 9 গুণন 7%। সো 9 গুণন 7/100, ব্যাপারটা বুঝেন। সো 7 নং কত হয়? 63 ডিভাইডেড বাই 100, 10 দিয়ে ভাগ করা মানে 0.2 ঘর সামনে আসা। দেখছেন আপনার আজকের ক্লাসে আমি যে যতগুলা বেসিক দিলাম সেই বেসিক দিয়েই কিন্তু আমরা ক্যালকুলেশন প্রায় সবগুলা করে ফেলতে পারতেছি। সো আমাদেরকে 10 একের ডানে 2টা শূন্য দিয়ে ভাগ করা মানে 0.2 ঘর বামে আসা। সো 0.63। এবারে আসেন 11 টাকার শতকরা 6 মানে 11, এই যে টাকার র এর আছে, সো এখানে 11 গুণন শতকরা 6 মানে 6%। এবার তাহলে 11 গুণন 6 ডিভাইডেড বাই 100, 6 11 66, 6 ডিভাইডেড বাই 100, সো 0.2 ঘর বামে সরবে। কত বেশি হবে? সো কত বেশি হবে? 66 থেকে 63 যদি আমরা বিয়োগ করি তাহলে 3 হয়, কিন্তু যেহেতু 2 ঘর আগে দশমিক, সো 3-এর আগে একটা শূন্য দিয়ে তারপরে দশমিক দিলে 2 ঘর আগে দশমিক হয়, তাহলে 0.03 টাকা। 0.03 টাকা, এটা হচ্ছে আমার আনসার, খ নাম্বার। আপনারা অনেকেই আনসার দিয়েছেন, সঠিক আনসার দিয়েছেন। তো আমি আশা করছি যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, যে ম্যাথের টপিকটা আপনারা ধরতে পেরেছেন। এবং দেখেন আপনি যখন এই যে আজকে এই ম্যাথে সাপোজ ধরেন এই ধরনের ক্যালকুলেশন আপনি আগে করেননি, আজকে যখন এই ম্যাথ ক্লাসে যখন আপনি এই ম্যাথের ক্যালকুলেশনটা করলেন, প্রত্যেকটা ক্যালকুলেশনকেই মনে করবেন যে নতুন ক্যালকুলেশন যেটা আসবে সেটাকে একটা টাইপ মনে করবেন, প্রত্যেকটা নতুন ক্যালকুলেশনকে একটা টাইপ মনে করবেন। সো এ জাতীয় যখন এটাকে আপনি টাইপ মনে করে 2-1টা যখন প্র্যাকটিস করলেন, তখন ইন ফিউচারে এই ক্যালকুলেশনটাকে আপনার আর কি নতুন মনে হবে না, ফ্যামিলিয়ার মনে হবে। সো এই ক্যালকুলেশনে আপনি ভুল করবেন না। কয়েকটা এখানে কিন্তু ট্রানজিশন পয়েন্ট আছে যে জায়গাতে মানুষের ভুল হইতে পারে। 7 নং 63, 1-এর ডানে 2টা শূন্য দিয়ে ভাগ করা মানে কি 2 ঘর আগে বামে দশমিক আসলো, এই যে দশমিক, এই দুইটার কিন্তু বিয়োগ করতে হবে, কিন্তু আমি বিয়োগ যখন করছি তখন কিন্তু দশমিককে উঠাই দিছি, দিয়ে 66 থেকে 63 বিয়োগ করে নিছি, যেটা হয়েছে সেটার আবার কি 2 ঘর আগে দশমিক এখন দিতে হবে আনসার। যেহেতু 2 ঘর আগে দশমিক ছিল, আমি সেটা বাদ দিয়ে বিয়োগটা করছি। এই ট্রানজিশন পয়েন্টগুলা আপনাকে টাইপ হিসেবে মনে রাখতে হবে, যে আমরা যখন গুণ বা যোগ বা বিয়োগ বা ভাগ করতেছি কোথায় আমরা কোনটা ব্যবহার করলাম, এটা আপনাকে একটু মনে রাখতে হবে। এবারে আসেন আজকের ক্লাসের শেষ হচ্ছে টাইপটা, এটা আজকের ক্লাসের শেষ টাইপ হচ্ছে এইটা, এবং এই টাইপটা দেখেন আগের টাইপগুলারই সমন্বিত, এই টাইপটা আবার আগের টাইপেরই সমন্বিত। বলতেছে যে মান থেকে কত পার্সেন্ট তা নির্ণয় করো, মান থেকে কত পার্সেন্ট তা নির্ণয় করো। সাপোজ ধরে নেন এইভাবে বলল 50 এর কত শতাংশ ইকুয়াল 5, তার মানে 50-এর কত শতাংশ ইকুয়াল 5। তো এই যে কত, তখন রিটেনের জন্য তখন বলতে হবে ধরি 50 এর x শতাংশ, x পার্সেন্ট ইকুয়াল হচ্ছে 5। দেখেন আপনি ধরে নিলেন এই কতটাকে ধরে নিলাম x,
কতটাকে ধরে নিল এক্স, আপনি কতটাকে ধরে নিতে পারেন। আপনার যদি এক্স না ধরে আপনি ক ধরতে চান ক ধরেন, খ ধরতে চাইলে খ ধরেন, কোনো সমস্যা নাই। সো বলছে মান থেকে কত শতাংশ তা নির্ণয় করা, এই টাইপের প্রশ্ন এরকম হবে 50 এর কত শতাংশ ইকুয়াল 5, বা ধরেন বললো 60 এর কত শতাংশ হচ্ছে 12, 60 এর কত শতাংশ 12, এরকম প্রশ্ন হইতে পারে। সো যেটাই হোক না কেন আমরা ধরে নেব ওই কতকে রিটেনের জন্য, যে ধরি 50 এর x শতাংশ ইকুয়াল হচ্ছে 5। এবার দেখেন এইটা কিন্তু আপনি জানেন 50 এর জায়গায় গুণ হয়, আর শতাংশ মানে হচ্ছে পার্সেন্ট উঠাই দেওয়া মানে 100 দিয়ে ভাগ। সো এইটা আসলো দেখেন 5। এবারে যদি আপনি চিন্তা করেন তাহলে হচ্ছে মান থেকে হচ্ছে আপনার শতাংশ নির্ণয় করা। এবারে যদি আপনি এই পাশে চিন্তা করেন, চিন্তাটা কিভাবে করবেন, যে এই 50 দিয়ে একটা আমি নতুন ক্যালকুলেশনের দিকে যাচ্ছি, x বাই 100 এই পাশে রাখলেন, এই 5কে এবার 50 দিয়ে ভাগ করে দিলেন। এই যে 5টা প্রশ্ন 50 এর কত শতাংশ ইকুয়াল 5, এই 5 এই পাশে যে ডান পাশে 5 ছিল এই 50 দিয়ে ভাগ হয়ে গেল। এবার দেখেন x ইকুয়াল কত হবে, 5 ডিভাইডেড বাই এই 5 ডিভাইডেড বাই 50 গুণন হচ্ছে আমার এই যে 100। খেয়াল করছেন কি ব্যাপার হচ্ছে যে আমাদের তো ক্যালকুলেশন করলে আনসার হয়ে যাবে। এই যদি ক্যালকুলেশনটা করি দেখেন 50 কে এখানে কাটলে কত 2, তার মানে 10% হবে, 10%। ঠিক আছে, আচ্ছা দেখেন আমার এখানে যেটা আমি আপনাকে বেসিকটা দেখালাম, এটা তো আমার রিটেনের তো প্রসেস এভাবে আসবে। সো এখানে একটা জিনিস আসছে, x ইকুয়াল দেখেন 5, এই যে 5, আচ্ছা আর নিচে কত, নিচে হচ্ছে 50। এই যে সংখ্যাটা সেটা হচ্ছে নিচে, আর যেটা আমাদের নতুন যে আমাদের পার্সেন্টেজ দিয়ে যে সংখ্যা, যে 50 এর কত শতাংশ ইকুয়াল 5, এই ডানেরটা ডানে উপরে, আর যে সংখ্যাটা সেটা হচ্ছে নিচে, গুণন হচ্ছে 100। এটা হচ্ছে আমাদের মানে বেসিক আপনার সঠিকভাবে সহজভাবে মনে রাখতে পারেন। সো শুরুতে বলবো যে আপনার এই মনে রাখার মধ্যে আপনি যাবেন না, আপনি জাস্ট এত যে কত পার্সেন্টের জায়গায় x% ধরে নেবেন, তারপরে আগের মতো করে ম্যাথ করে ফেলবেন, তাহলে আনসার কত আসলো, এটা 10%। যেমন একটা ম্যাথ দেখেন 37তম BCS এ আসছে CGA এর অডিটরে 2022 সালে, তার মানে রিসেন্ট, কিন্তু দুইটাতেই রিসেন্ট, খুব বেশি দিন আগের না। বলতেছে 5 এর কত শতাংশ 7, তাহলে 5 এর আমি বললাম 5 এর ধরলাম x শতাংশ, তাহলে x% ইকুয়াল হচ্ছে আমাদের কত ধরলাম হচ্ছে 7। ঠিক আছে, সো তাহলে 5 এর মানে গুণ শতাংশ মানে কি, পার্সেন্ট উঠাই দিলাম মানে 100 দিয়ে কিন্তু 7, তাহলে x ইকুয়াল কত হবে, x ইকুয়াল হবে হচ্ছে আমার 7, আর এই 5টা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, এই পাশে গুণ আছে মানে ওই পাশে ভাগ, আর এই পাশে ভাগ মানে সমানের ডান পাশে যে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। সো আরেকটি বেসিক আপনার আজকের ক্লাস থেকে নেন, যাদের একটু নড়বড়ে হয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যখন সমানের এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব, এই পাশে সমানের বাম পাশে যদি গুণ আকারে থাকে, ডান পাশে যে ভাগ হবে, সমানের বাম পাশে যদি ভাগ থাকে, ডান পাশে যে গুণ হবে। আমি আবারও বলছি যে আমাদের যখন সমানে সমীকরণে দেওয়া আছে, তখন সমানের বাম পাশ থেকে যখন ডান পাশে নিয়ে যাব, সমানের বাম পাশে যদি যোগ থাকে, ডান পাশে হয়ে যায় বিয়োগ, সমানের বাম পাশে যদি বিয়োগ থাকে, ডান পাশে হবে যোগ, সমানের বাম পাশে যদি গুণ আকারে থাকে, ডান পাশে হয়ে যায় ভাগ, সমানের বাম পাশে যদি ভাগ আকারে থাকে, ডান পাশে হয়ে যায় গুণ। সো এই 5টা আছে সমানের বাম পাশে গুণ আকারে, এই যে x এর সাথে গুণ আকারে, সো ওই পাশে গেলে 7-এর সাথে ভাগ আকারে চলে গেছে, x এর সাথে 100টা আছে গুণ আকারে, সরি ভাগ আকারে, এটা ডান পাশে যখন যাবে তখন 100টা চলে গেছে গুণ আকারে। সো বাম পাশে গুণ আকারে থাকলে ডান পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যায়, আর বাম পাশে যদি ভাগ থাকে ডান পাশে চলে যায় গুণ আকারে। সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, 5-20 হয় হচ্ছে 100, 7-20 তাহলে হয় হচ্ছে 140। তাহলে আমার আনসার কত হচ্ছে, ঘ নাম্বার। দেখি আপনারা কারা কারা সঠিক আনসার আমার আগে দিয়েছেন। অনেকেই আপনারা দিয়েছেন, অনেকেই, তার মানে আমি আশাই করতে পারি যে আপনারা টপিকটা ধরতে পেরেছেন এবং ক্যালকুলেশন আপনারা এনজয় করছেন। ক্যালকুলেশনগুলো আপনাকে এনজয় করতে হবে, মাথায় রাখতে হবে। যদি নতুন হয়, আপনার
আপনারা যারা মানে ম্যাথে ভীতি রয়েছে, আপনাদের যারা ম্যাথে দুর্বলতা আছে, তারা কিন্তু এনজয় করতে পারবেন। যারা জানে তারা কিন্তু এনজয় করতে পারবে না। যারা জানে বলবে কি শেখাচ্ছে, এগুলো তো আমরা পারি, ধর ক্লাসই করব না। আর যারা আপনারা দুর্বল হয়ে গিয়েছেন বা এই জিনিসগুলো এখন মনে নাই বা কনফিউশন, তাদের কি হবে, এনজয় করবেন ক্লাসটা। কিন্তু এনজয় করবেন তখনই যখন ক্লাস থেকে আপনি কি করবেন, নোট ডাউন করবেন। এই যে কথাটা আপনার, তার মানে এই সমানের ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যান বা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যেতে গেলে আপনার প্যাচ খেয়ে যায়, সন্দেহের মধ্যে পড়ে যান। সো আপনার উচিত এই যে আমি যখনই বলছি তখনই সেটা নোট ডাউন করে নেওয়া, এবং এমনভাবে নোট ডাউন করে নেওয়া, এবং এইটা আজকের প্রথম 1-2 দিন এটা আপনি প্রতিদিন পেজ উল্টা একটু আবার মনে করেন, দেখবেন সারা জীবনের জন্য আপনার এটা মনে থেকে যাবে। এবারে আসেন যে 12 এর কত শতাংশ 18 হবে। সো 12 এর ধরি x% ইকুয়াল হচ্ছে 18। সো পরের লাইনে 12 গুণন এর জায়গায় গুণন, পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ, ইকুয়াল কত, 18। সো x ইকুয়াল কত হবে, 18 12 গুণ আছে 12 ভাগ, 100 ভাগ আছে 100 গুণ। সো এখন কিন্তু আপনি 6 দিয়ে কিন্তু কাটাকাটি করতে পারেন। দেখেন 3 6 18, 6 দুগুণে 12, তাহলে 2 দিয়ে কাটলে 50, 3 50 কত, 150, তাহলে 150। এবারে আসেন, আমি এই যে এখানে আজ আপনাদেরকে একটা শর্টকাটের কথা বলেছিলাম যে x হচ্ছে কত, এই যে কত পার্সেন্ট, x% হবে, যে আমাদের ডানে থাকবে সে থাকবে উপরে, আর যে হচ্ছে বামে যার সাথে এর থাকবে সে হচ্ছে নিচে, গুণন হচ্ছে 100। এটাই কিন্তু আমাদের এসে দাঁড়াচ্ছে। দেখেন x ইকুয়াল, যে আছে আমার ডাইনে সে উপরে, যার সাথে যেটা সংখ্যা, যা 50 এর বা 100 এর বা 6 এর, সেটা হচ্ছে নিচে, গুণন 100। দেখেন বলছে 5 এর কত শতাংশ 7 হবে, তাহলে x ইকুয়াল 7 উপরে, যার সাথে এর আছে সেটা হচ্ছে নিচে, গুণন 100, তাহলে হচ্ছে 140। এবার দেখেন এইটা যে 12 এর কত শতাংশ, তাহলে x ইকুয়াল, আমরা x ইকুয়াল কত এর, যার সাথে এর আছে সে যায় নিচে, আর যত সংখ্যাটা এটা হচ্ছে উপরে, গুণন হচ্ছে 100। তাহলে দেখেন তো এই কাটাকাটি করলে কত হয়, 3 2 50, 150। দেখছেন, তার মানে এটা হচ্ছে শর্টকাট, যে আমাদের 12 এর কত শতাংশ 18 হবে, এই যে 18, এটা হচ্ছে উপরে থাকবে, ডানে যেটা আছে সে উপরেই থাকবে, আর যার এর সেটা নিচে, ভাগ, গুণন 100। সো আরেকটা যদি প্রশ্ন হয়, সো দেখেন এবার প্রশ্নটা দেখেন, এত এর শতকরা কত হচ্ছে এত। সো আমরা ধরি x, এই যে কত এর, যত সংখ্যাটা সে উপরে, আর এরটা হচ্ছে আমার নিচে, গুণন 100। এবার দেখেন উপরে ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, উপরেও প্রকৃত ভগ্নাংশ, নিচেও প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ যখন নিচে যায়, তো দেখেন উপরেরটা আমরা নিচে লিখবো এইভাবে 3/4, আর নিচেরটা উল্টে যাবে, তার মানে 2/1, গুণন হচ্ছে 100। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। সো কাটাকাটি যদি করেন, 2 দিয়ে 4 কে কাটলে 2, এই 2 দিয়ে যদি কাটেন 50, তাহলে কিন্তু 150, 3 50 হচ্ছে 150। ক নাম্বার হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন? খুবই সহজ, কিন্তু এটা হচ্ছে শর্টকাটে করলাম। আর লং কাট কি, হাফ এর x% ইকুয়াল কত, 3/4। সো 1/2 এর মানে গুণ, x% মানে x/100 ইকুয়াল কত, 3/4। সো দেখেন এবার x, এই পাশে 2 ভাগ আছে, 3/4 লিখে নিলাম, এই পাশে 2 ভাগ আছে, এই পাশে গেলে গুণ, এই পাশে 100 ভাগ আছে, ডান পাশে গেলে 100 গুণ। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, ওই যে 100, 2 দিয়ে যদি আপনি এখানে করেন 2 দিয়ে কাটলে হচ্ছে 50, 3 50 150। দেখছেন, আপনি যেভাবে খুশি সেভাবে যান, আপনি যেভাবে খুশি সেভাবে করেন। সো এইটা হচ্ছে আমাদের রিটেনের প্রসেস, এইটা হচ্ছে শর্টকাট। তাহলে আমরা রিটেনের প্রসেস দেখলাম, শর্টকাট দেখলাম, আর বেসিকটা কি, বেসিক হচ্ছে ওই যে আমাদের টাইপগুলা কিন্তু বেসিক। তাহলে আমাদের আজকের ক্লাসের যে টপিক, আমরা 4টা টপিকের উপরে ম্যাথ দেখলাম, তাই না? তাহলে আরেকটা হচ্ছে লাস্ট ম্যাথ এই টপিকেরই। দেখেন যে 15 এর কত শতাংশ 1 এর 15% সমান। সো দুইটা সমানের কথা বলছে, একটা হচ্ছে 15 এর কত শতাংশ, আমরা বলবো ধরি 15 এর 1 শতাংশ, এই যে এরকম দেখেন, ধরি
15 এর x শতাংশ x% ইকুয়াল 1 এর 15% মানে 15%। দেখছেন 15 এর কত শতাংশ, কত জায়গায় x ধরে নিছি, তার মানে x শতাংশ x% ইকুয়াল 1 এর 15%, তার মানে 1 এর 15%। এবার আসেন 15 এর মানে গুণন x বাই হচ্ছে 100। এবার 1 এর 1 গুণন x হচ্ছে 15%, তার মানে এত বাই 100। এবার আপনি খুব সহজভাবে হচ্ছে করতে পারেন, খুব সহজভাবে করতে পারেন। এই বেসিকটা কি আপনাদের জানা আছে যে সমান সমানের বাম পক্ষ আছে ডান পক্ষ আছে, তো মানে ডান পক্ষেও উপরে নিচে মনে করেন লব হর আছে লব হর আছে, যাই হোক, তো উপর থেকে বাম পক্ষ থেকে একটা জিনিস যদি বামেও থাকে আবার ডানেও থাকে তাহলে দুইটাই সরাইতে পারেন। সাপোজ ধরেন এরকম আছে যে এক্স ওয়াই আর এখানে আছে 2x, এখানে মনে করেন যে ওয়াই জেড আর এখানে 2z। এবার আপনারা যেটা করতে পারেন বেসিকটা একটু ম্যাথের বেসিকটা দেখেন, এই পাশে উপরে x আছে এই পাশে উপরে x আছে, দুই পক্ষের উপর থেকে x উঠাই দিতে পারেন। এই পাশেও নিচে z আছে এই পাশেও নিচে z আছে, দুই পক্ষে যদি থাকে তাহলে উঠাই দিতে পারেন, কেটে দিতে পারেন। সো পরের লাইনে চলে আসবে y বাই y, তাহলে y কেটে গেলে আবার 1 হয়ে যাবে, আর এখানে হচ্ছে 2/2। এরকম ভাবে আপনি করতে পারবেন। সো দেখেন এই পাশেও উপরে 15 আছে, আমি কালারটা একটু চেঞ্জ করে নেই, এই পাশেও উপরে 15 আছে এই পাশেও উপরে 15 আছে, আপনি দুই পক্ষ থেকে 15 উঠাই দিতে পারেন, কেটে দিতে পারেন। এই পাশেও নিচে 100 আছে এই পাশেও নিচে সেম 100 আছে, এইটা আর এটা কিন্তু নাই করে দিতে পারেন, দিয়ে সুন্দর মতো উপরে থাকতেছে x আর ডান পাশে তাহলে থাকতেছে 1, x এর ভ্যালু কত হচ্ছে 1, ঘ নাম্বার হচ্ছে আনসার। এইটা হচ্ছে আপনি খুব দ্রুত, মানে যখন আপনারা ম্যাথ খুব ভালো বুঝবেন তখন এইভাবে করবেন, আর যদি ম্যাথ ভালো না বুঝেন তখন কিভাবে করতেন বলেন তো, এটা দেখাচ্ছি, আপনি তখন করতেন এইভাবে, x আছে x নিলাম, ডান পক্ষে কি আছে 15 ডিভাইডেড বাই 1 দিয়ে যদি 15 কে গুণ করি 15 1 কে 15 আর নিচে 100, তারপরে হচ্ছে এই পাশে 100 ভাগ আকারে আছে তাহলে এই পাশে গেলে 100টা গুণ আকারে হয়ে গেল, আর এই পাশে x এর সাথে 15 গুণ আকারে আছে তাহলে এই পাশে গেলে ভাগ 15 হয়ে গেল। এবার দেখতেছে এই 15 কেটে যায়, আবার এই 100 কেটে যায়, তাহলে সবই যদি কাটাকাটি হয় তাহলে 1 থাকে আনসার। সো x ভ্যালু 1। সো দেখেন এই লাইন থেকে আপনি যদি ম্যাথে কমতা হন তাহলে এইভাবে করবেন, আর ম্যাথে যদি আপনার সবকিছু ভালো জানা থাকে তার মানে ক্যালকুলেশনে আপনি দক্ষ হন, সো সমানের বাম পাশে কমন আর ডান পাশে একই জিনিস সেম জিনিস আছে কিনা আপনি দেখবেন। সো আগে উপরে দেখবেন, উপরে দেখতে গেছে আরে উপরে 15 আছে ডান পক্ষে উপরে 15 আছে, দেই উড়াইয়া বাম পক্ষ থেকে 15 উড়াই দিব ডান পক্ষ থেকে 15 উড়াই দিব। আবার উড়ানোর সময় মাথায় রাখবেন শুধু এক পাশে থেকে উড়ালে হবে না, দুই পাশ থেকে ওইটা ভ্যানিশ করে দিবেন। আবার তখন নিচে দেখবো নিচে সেম জিনিস কিছু আছে কিনা, নিচে দেখলাম এই পাশে 100 আছে ওই পাশে 100 আছে, তাহলে 100 সেম জিনিস যেহেতু বাম পক্ষেও আছে ডান পক্ষে আছে হেঁটাই দিলাম। সো বামে থাকলে শুধু x বসালাম, ডানে থাকলে 1 বসালাম, এটা হচ্ছে আনসার। তো ক্যালকুলেশনের যে জিনিসগুলো এগুলাকে আপনাকে এনজয় করতে হবে। সো এবার বলেন যে আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ হচ্ছে, শতকরার উপর প্রথম যে ক্লাসটাই আজকে হলো, এবং অনুরূপভাবে একদিন পর পর আমাদের ক্লাসগুলো হবে। শতকরা আশা করি যে আমরা একদম বেসিক থেকে পুরো চ্যাপ্টারটা আমরা সকল টপিকগুলো আমরা পড়ব। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কথা দিতে হবে যে এই যে ফ্রি আয়োজন আপনাদের জন্য, যারা খেয়ে না খেয়ে একটি জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনাদের জন্য, সো কথা দিতে হবে যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, তাহলেই আমরা অনুপ্রেরণা পাবো যে আমাদের শ্রমগুলো সার্থক হচ্ছে, আপনারা আসলে ক্লাস থেকে কিছুটা নিতে আগ্রহী, তখন আমরা আরো দিতে প্রস্তুত, আমরা দিতে সবসময় প্রস্তুত, কিন্তু আপনারা যদি মানে লেগে থাকেন তাহলেই আমরা সফল হতে পারবো। সো জানাবেন ক্লাসটি করে কেমন লেগেছে, অবশ্যই দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ম্যাথের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।